ধরুন হঠাৎ দাজ্জালের আবির্ভাব হলো এবং আপনি অনুভব করতে পারলেন, আপনি দেখতে পারলেন দাজ্জাল মেসির চাইতেও ভালো খেলোয়াড়, দাজ্জাল বিরাট কোহলির চাইতেও ভালো ক্রিকেটার, দাজ্জাল টম ক্রুজের চাইতেও ভালো একজন অভিনেতা। সো এখন আপনি সেই দাজ্জালের বিরুদ্ধে কিভাবে আপনি দাঁড়াবেন? আপনি তো মেসিকে সাপোর্ট করেন, আপনি তো বিরাট কোহলিকে সাপোর্ট করেন, ক্রিকেটারকে সাপোর্ট করেন, আপনি তো একজন অভিনেতা, একজন গায়ককে সাপোর্ট করেন, যেই অভিনেতা, গায়ক, ইহুদি, খ্রিস্টান, যেই খেলোয়াড় আপনাকে চিনেই না, আপনাকে জাহান্নামের পথে ডাকছে। সো এমন মানুষকে যখন আপনি সাপোর্ট করেন, দাজ্জাল যদি এদের চাইতেও ভালো কোনো পর্যায়ে আসে, তখন আপনি দাজ্জালকে কিভাবে রুখে দেওয়ার চেষ্টা করবেন? আর আপনি যদি দাজ্জালকে রুখে দেওয়ার চেষ্টা করতে না পারেন বা তার বিরুদ্ধে আপনি যদি দাঁড়াতে না পারেন, তাহলে তো আপনার স্থান কখনোই জান্নাত হবে না। তো সেই দিক থেকে আপনার কি কখনো এটা মেন্টালিটি কাজ করে না যে আমি একজন খ্রিস্টানকে কিভাবে সাপোর্ট করতে পারি, আমি একজন নায়ককে কিভাবে সাপোর্ট করতে পারি, একজন গায়ক কিভাবে আমার আইডল হতে পারে? আমার আইডল একজন হতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আইডল আমাকে জান্নাতে নিয়ে যাবে। আপনি একটা জিনিস জাস্ট রিয়েলাইজ করেন, আপনি আখেরাতের ময়দানে চলে গেছেন, এমন সময় আপনি যদি মেসির কাছে যান, মেসি কিন্তু আপনাকে সুপারিশ করবে না যে আল্লাহ এই ব্যক্তিটাকে জান্নাত দাও, আর মেসির কথা আল্লাহ শুনবেন। ইভেন আপনি যদি বিরাট কোহলির কাছে যান, সেও কিন্তু সেম ব্যাপার, আপনি যাকে আইডল মানছেন সেও সেম ব্যাপার, একজন গায়ক সেম ব্যাপার, একজন নায়ক নায়িকা সেম ব্যাপার। পক্ষান্তরে আপনি যদি একজন আদর্শবান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আদর্শবান নবী, প্রত্যেক নবীর আইডল, প্রত্যেক নবীর কান্ডারি, প্রত্যেক নবীর নেতা, প্রত্যেক মানুষের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ অনুযায়ী যদি আপনি চলতে পারেন, দেখেন কিয়ামতের দিন সবাই যখন ইয়া নাফসি বলবে, তখন ওই নবী আপনার জন্য সুপারিশ করবে, আমার জন্য সুপারিশ করবে। কেন? আমরা তার উম্মত। আমাদের তো শুকরিয়া আদায় করা দরকার, আমরা এমন একজন নবী পেয়েছি, অথচ এমন একজন নবী পেয়েও আমরা তার আদর্শ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করছি, আমরা তার সুন্নাহগুলো মানছি না। আমাদের মেন্টালিটি শুধু এতটুকু এরকম হওয়া উচিত যে আমরা একজন মানুষকে আইডল মানবো, একজন মানুষের আদর্শ অনুযায়ী চলবো, যেই মানুষটা হচ্ছে আমাদের আইডল, আমাদের আদর্শ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষটার কথা বা যেই মানুষটার নাম আল্লাহর সাথে অ্যাডজাস্ট করে এখনো পর্যন্ত লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো আমাদের আইডল হতে পারে বা আমাদের আইডল হবে, আমাদের একমাত্র আইডল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।